বিভিন্ন সময় নিজের ব্যতিক্রমী উদ্যোগে রাজ্যের মানুষকে প্রভাবিত করেছেন। বিধায়ক হিসেবে দায়িত্ব গ্রহণের পর সুশান্ত দেবের বহু কর্মসূচি পরবর্তী সময়ে রাজ্য স্তরে গ্রহণ করেছেন তারই দলের নেতৃত্বরা। বিগত বেশ কয়েক বছর যাবৎ রাজ্যে গরমের পারদ ঊর্ধ্বমুখী। গত বছর নতুন নতুন বিধায়কের দায়িত্বভার গ্রহণের পর তীব্র দাবদাহে সামান্য স্বস্তি দিতে বিশালগড়ে প্রথমবারের মতো পথচারী মানুষদের জন্য ঠান্ডা পানীয়ের ব্যবস্থা করা হয়েছিল সুশান্ত দেবের উদ্যোগে, যাহা পরবর্তী সময়ে অনুকরণ করতে দেখা যায় অনেককেই। এবছরও গ্রীষ্মের তীব্র দাবদাহে আবারও জল পানাহার নামক কর্মসূচির মধ্যে দিয়ে বিশালগড়ে ঠান্ডা পানীয় এবং ফল খাওয়ানোর ব্যবস্থা করা হয়। তবে বছর প্রদেশ যুব মোর্চার সভাপতি হিসেবেই এই কর্মসূচি বাস্তবায়িত হয় সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত। আর বিধায়কের এই উদ্যোগে এই গরমে খানিকটা হলেও স্বস্তির আস্বাদন হয় পথচারী সাধারণ মানুষের। আপনারা সকলেই জানেন, গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে নগর জীবন বিপর্যস্ত। তো প্রতিবারের ন্যায় আমাদের মাননীয় বিধায়ক সুশান্ত দেব মহোদয় তথা ত্রিপুরা বা ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি, তিনি অনুপ্রেরণায় আমাদের যে জল পানাহার বিগত বৎসরগুলির ন্যায় এবছরও আমাদের বিশালগড়ে পথ চলতে মানুষের মধ্যে ফল এবং ঠান্ডা পানীয় বিতরণ করা হয়েছে। এবং বিধায়কের এর অনুপ্রেরণায় ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত প্রত্যেক ক্ষেত্রের জনগণ এই আমাদের সমাজসেবামূলক কাজে অনুপ্রাণিত হয়েছে। যারা এই কাজের সাথে যুক্ত সকলকে আমরা ধন্যবাদ জানাতে চাই। এভাবেই যুব মোর্চার প্রতিটি কার্যক্রম সফলভাবে করে আমরা একটা সুন্দর সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ হতে পারি। ব্যুরো রিপোর্ট, নিউজ অন টাইম।